গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইরাজ ব্লগ। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো দেখো, আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি আমি। আর অনেক দিন থেকে আমি ব্লগও দিই না। দেখো, সকালবেলা উঠে বিছনা গুছিয়ে নিয়ে ব্রাশ করে তারপর স্নান করে নিলাম। যেহেতু এখন গরম পড়ে গেছে, তার জন্য ভাবলাম আজকে সকালবেলা স্নান সেরে নিয়ে তারপরে কাজকর্ম শুরু করব। তার জন্য এই যে দেখো, স্নান করে নিচ্ছি। স্নান টান করে একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছি। যেহেতু আমি স্নান করার পর একটু মুখে ময়েশ্চারাইজ ক্রিম দিয়ে নিই, তারপর হাতে পায়ে একটু তেল দিয়ে নিই। আমি বডি লোশনটা ইউজ করি না, মাঝে মাঝে হঠাৎ কোনো দিন ইউজ করলে করি না, তো বেশিরভাগ অলিভ অয়েলটা ইউজ করি। তো তারপরে দেখো, চুল টুল আঁচড়ায় নিচ্ছি। আর রাত্রেবেলা, আজকে রাত্রে আমি আজকে বলছি কেন, কালকে রাত্রে চুলটা বেনুনি করে ঘুমাই না, তার জন্য চুলটা প্রচণ্ড জট লেগে গেছে। আর চুলের মধ্যে জট লাগলে না প্রচণ্ড ছাড়াতে সময় লাগে। আর এমনিতেও আমার প্রচণ্ড হেয়ার ফল হয়, জানি না কিসের জন্য। আমার 12 মাসই হেয়ার ফল হয়, মানে এরকম কোনো একটা মাস নেই যে আমার চুলে হেয়ার ফল হয় না, 12 মাসই হেয়ার ফল হয়। আর আমি এমনিতে চুলে অন্য কিছু তো দিই না, ওই নারকেল তেলটা ইউজ করি, বাদ বাকি তো কিছু দিই না। তাও জানি না কেন এত হেয়ার ফল হয় আমার। তারপরে দেখো, এই যে চুল টুল আশ্রয় নিয়ে ভাত খেয়ে নিলাম আগে একটু, যেহেতু সকালবেলা খাই নাই তাই ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে নিয়ে তারপরে এই যে কাজ শুরু করছি। হ্যাঁ, বাসি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে অবশ্য, মানে পরে আবার যে ভালো করে ঝাড়ু দিয়ে মুছবো সেটাই হয় নাই। তো ওই জন্য আর কি আমি খেয়ে টেয়ে নিয়ে তারপরে একটু রোদ্রুতেও বসছিলাম, মাথা শুকানো ছিল। তো তারপরে দেখো, রোদ্রুতে বসে চলে আসলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। আর বাবার ভাই যখন দোকানে চলে যায় তারপরেই আমি বেশিরভাগ ঘর পরিষ্কার করি, কারণ ওরা বাড়িতে থাকলে না হয়ে ওঠে না। তো ওরা চলে গেলে, দোকানের জন্য যখন বের হয়ে যায়, তখনই ঘরটা আমি পরিষ্কার করি। দেখো, ঘর দুটো ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে এই যে ঘর মুছে নিচ্ছি। আগে ভিতর রুমটা মুছে নিচ্ছি ভালো করে। আর আমাদের ভিতর রুমটা তেমন নোংরাও হয় না, পরিষ্কারই থাকে আমাদের ভিতর রুমটা। যেহেতু ভিতর রুমে অত কেউ যায় না, তো সবাই বাইরের রুমে বেশিরভাগ থাকে, সামনের রুমটাতেই থাকে, তো ভিতর রুম বেশি নোংরা হয় না। আর সামনের রুমেই আমাদেরকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়। তারপরে দেখো, এই যে ঘর মুছে নিচ্ছি। আর জানি না কেন আমি না হাত দিয়ে বসে বসে না মুছতে পারি না, খুব কষ্ট হয়ে যায় মুছতে। আর জানি না কেন খুব বোরিংও লাগে মুছতে। আমাকে লাঠি দিয়ে মুছতে সুবিধা হয় আর কি। আমি সব সময় ধরতে গেলে লাঠি দিয়ে মুছি, হঠাৎ কোনো দিন আর কি আমি হাত দিয়ে আর কি বসে বসে মুছি আর কি। কেননা হাত দিয়ে মুছলে জানি পরিষ্কার হয়, লাঠি দিয়েও হয় পরিষ্কার, কিন্তু বেশি আর কি হাত দিয়ে মুছলেই পরিষ্কারটা হয়। কিন্তু আমার খুব অসুবিধা হয় মুছতে। অসুবিধার থেকে বেশি আমার ভালো লাগে না মুছতে। এইভাবে মুছতে সুবিধা হয় আর আমি এভাবেই মুছে নিই। তারপর দেখো, এই যে ঘর মুছে নিয়ে বাইরে বের হয়ে গেলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। আগে উঠানটা ঝাড়ু দিতাম, কারণ ঘরটা মুছে নিলে আর কি ঘর শুকাতে থাকবে, তারপর যদি আমি উঠানটা ঝাড়ু দিই তাহলে কি সুবিধা হবে। তো দেখো, উঠান আর কি বলবো, আমাদের এখন ধরতে গেলে উঠান একদমই নাই, ব্লকই হয়ে গেছে উঠান। উঠানের মধ্যে ইট রাখা আছে, যেহেতু কাজ আমাদের হচ্ছে না আর কি, হচ্ছিল। কাজ এখন বন্ধ আছে, আর মিস্ত্রি এখন একটু বাড়িতে গেছে আর কি, বাড়িতে কাজ আছে, ওই জন্য বাড়িতে গেছে। আর আমাদের সব জিনিসপত্র এরকমই বাইরে মানে ছিটানো আছে, ইটগুলো যেহেতু এক সাইডে রাখা আছে। আর উঠানটা একদমই ছোট হয়ে গেছে, উঠানও না, ধরতে গেলে বারান্দার মতন হয়ে গেছে। আমাদের তো উঠান নেই, জায়গা যেহেতু ছোট, উঠান নেই। আর সামনে যে দেখছো খালি জায়গাটা, ওটা আমাদের না, ওটা সরকারের প্লট করেছে, তো ওটা আমাদের না। আমাদের বারান্দার মতনই ছোট্ট উঠান আছে। তো ওটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে। আমাদের ফুল গাছ আছে না, তো ফুল গাছের জন্য না অনেকটা পাতা লাতা পরে, প্রতিদিনই ঝাড়ু দিতে হয়। তারপরে ঝাড়ু দিয়ে যে ভাই স্কুল ড্রেসগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ওর তো মাধ্যমিক ছিল, তো মাধ্যমিক দিয়ে নিয়েছে। এখন তো স্কুল অনেক দিনই যেহেতু বন্ধ থাকবে, তার জন্য স্কুল ড্রেস, হাউস ড্রেস এগুলো সব আর কি ধুয়ে দিচ্ছি। ধুয়ে নিলে শুকিয়ে গেলে আয়রন করে রেখে দিতে পারবো। আর আমাদের বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত আছে, বাইরে তো কোনো জামা কাপড় রাখাই যায় না, তো কেটে দিবে। ওই জন্য আর কি ভাবছি, স্কুল ড্রেস যেহেতু কেটে দিলে অসুবিধা হয়ে যাবে, তাই আর কি ধুয়ে নিয়ে শুকিয়ে গেলে আয়রন করে রেখে দিব। তবে ধুয়ে টুয়ে নিয়ে শুকাই দিব, যেহেতু রৌদ্র আছে তো তাড়াতাড়ি শুকায় যাবে, অসুবিধা হবে না অবশ্য।
তারপরে দেখো এই যে আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেল। এই কাপড় চোপড় মেলতে যাবো, তখনই দেখি আকাশটা ভীষণ খারাপ করে নিয়েছে, মানে মেঘলা হয়ে গেছে আকাশ, মানে মনে হচ্ছে ধুয়ে বৃষ্টি নামবে। আর এখানকার তো ওয়েদারই এরকম, বোঝাই যায় না কখন বৃষ্টি নামবে আর কখন রোদ্র আর উঠবে আর কি, ফট করে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো ওইটা আর কি মা বলছে স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছিস আর এখনই আকাশটা মেঘলা হয়ে গেল, এখন যদি না শুকায়, তাও আবার বেশিরভাগ সাদা ড্রেস আছে, না শুকালে আবার অসুবিধা হয়ে যাবে। আর আমি না বুঝতে পারি না কি এরকম হয়ে যাবে ফট করে আকাশটা। রান্নাঘরে, না রান্না আমি করব না, রান্নাটা হচ্ছে মাম্মিই করবে, কিন্তু আমি হচ্ছে রেডি করে নিচ্ছি। আজকে আমাদের হবে হচ্ছে ফ্রাইড রাইস আর পনির রান্না করবে। তো মাম্মি বলছিল কি তুই সব রেডি করে দিস, আমি করে দেবো। তো ওই জন্য দেখো ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর কাটতে বসছি, কিন্তু আমি হচ্ছে একদম সরু সরু করে কাটতে পারছিলাম না, মোটা মোটা হয়ে যাচ্ছিলো। আর ভাই বলছে দেখা দেখা কটু কীভাবে করছি। মাম্মিকে হচ্ছে সব কাটে রেডি করে দিব, আমি সবজিপত্র যা যা লাগে, যেহেতু আমি পারি না করতে, মাম্মিই করবে সবটা। আমি শুধু মুখে বলে নিই হ্যাঁ হ্যাঁ করে নেবো, কিন্তু করতে আর পারি না, করে উঠতে পারি না। করার সময় আর কি প্রচণ্ড কনফিউজ হয়ে যায়, কীভাবে করবো না করবো, ভয় ভয় লাগে, তার জন্য আর আমি সাহসও করি না যেহেতু মা থাকে। তারপরে দেখো মাম্মি এই যে বসাই দিয়েছে কড়াইতে বিনস গাজর এগুলা ভাজতে বসাই দিয়েছে, আর আমি কি করছি ওটার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ঝাল ঝাল হবে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে টোরে মাম্মি বের হয়ে গেছে। মাম্মি আজকে যাবে হচ্ছে আমাদের মাসির বাড়িতে, কারণ মাসির বাড়ি যাবে আমার দাদাকে দেখতে, আমার দাদার মানে অসুস্থ আছেন, তো ওই জন্য মা দাদাকে দেখতে গেছে, বের হয়েছে। আর আমি হচ্ছে এই যে চিনিকে, ও যেহেতু বাইরে বাইরে চলে যায় আর বাড়িতে মা নেই যেহেতু ভাই আর আমি, তো আমি হচ্ছে চিনিকে কলা পাতা এনে দিচ্ছি। ও হচ্ছে কলা পাতা হলে তাহলে কলা পাতা এনে দিচ্ছি, কারণ হচ্ছে ও বাড়িতে থাকবে, এদিক ওদিক যাবে না আর আমাকে খুঁজতেও যেতে হবে না, তাহলে ঘরেই খাবে, তো ওর জন্য বেশি করে কলা পাতা এনে দিচ্ছি। আর তারপরে দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, দিন আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনের ভিডিও এখানে আমরা আসছি হচ্ছে অনুপ্রিয়াদের বাড়িতে, ওরা যেখানে থাকে ওখানে আসছি। ওখানে হচ্ছে কাশিকুল বলে না, কাশিকুলের গাছ আছে, কিন্তু কুলগুলো একদম ছোট ছোট, বেশি বড় না আর কি, তাও মানে ছোট ছোট কাঁচা কাঁচা, কিন্তু তাও অনেকটা মিষ্টি। তো টিউশন পড়াচ্ছিলাম, তো ওদেরকে বলছিলাম কি চল আজকে কুল মাখা খাবো, তো অনু বলছিল কি হ্যাঁ আমাদের বাড়িতে আছে নিয়ে এসো, তো ওদের বাড়িতেই আসলাম। ভাই আমি কোয়েল বুনু আসছি, বুনু ভিডিও করে দিচ্ছে, ভাইয়েরা মিলে কুলগুলো তুলছি। কাঁচা কাঁচা দেখতে লাগছে কিন্তু খুব মিষ্টি খেতে, তো নিচ থেকে তো তোলাই যায় না, তো উপরে এসে ছাদের উপরে আর কি সিঁড়িতে এসে দাঁড়ায় আর কি তুলে নিচ্ছি, আর একটা দুটো করে আমি খাচ্ছি। আর ভাই যেগুলো যেগুলো পাকা পাকা হয়েছে ওগুলো সব ও পকেটে ঢুকাই নিচ্ছে, দাঁড়ায় ও পারছে যেহেতু, আর আমি খাচ্ছি আর একটা দুটো করে তুলছি। খুব ভালো লাগে আমার গাছ থেকে জিনিস পেরে পেরে খাইতে। তারপরে দেখো ওই যে পায়ে টেরে বাড়ি চলে আসলাম, আর মাথার মধ্যে না আমি আজকে অনেকগুলো তেল দিয়েছি, দেখো মুখটা আমার কেমন লাগছে দেখতে, মাথা যন্ত্রণা করছিল ওই জন্য বেশি করে আর কি তেল দিছি। তারপরে বাড়ি চলে আসলাম। আর হচ্ছে আজকে হচ্ছে ছোট্ট করে আমরা পিকনিক করব, না পিকনিক না, হ্যাঁ ড্রাই পিকনিকই বলে দিই, না ছোট্ট করে ড্রাই পিকনিক করব, মানে আদার্স কেউ না, জাস্ট আমার স্টুডেন্টরা আর আমি। বাড়ি চলে এসে তারপরে এই যে দেখো মিষ্টিওয়ালা আসছিলো যেহেতু, তো মা মিষ্টি রাখছিলো, তো ওই যে মিষ্টি নিয়ে বসছি খাওয়ার জন্যে। না তাই বলে এতগুলো মিষ্টি আমি খাইনি, আর আমি মিষ্টি অত খেতে পারি না, আমার প্রচণ্ড গা গোলায় মিষ্টি জিনিস, তো আমি একটাই খেয়েছি, যেহেতু প্লেটে নিয়েছিলো তো ওই জন্য আমি আর আদার্স প্লেটে নিই নাই, তো একটাই মিষ্টি নিয়ে খাইছি। আর দেখো আমার কাণ্ড, আমি কি করেছি, একটা ভাইয়ের কাছে হচ্ছে শাড়ি চেয়েছি, শাড়ি চেয়ে নিয়ে দোলনা বানায়, এই যে আমি ঝুলছি, আর এই যে আমার অডিয়েন্সগুলো ওরা দেখছে আমাকে, চিনি রিয়া মনীষা বসে বসে আমাকে দেখছে আমি ঝুলছি না, আমি আগে বানাইছি তো তাই আমি ঝুলে ট্রাই করে নিচ্ছি, ছিঁড়ে টিড়ে না গেলে হলো। তারপরে এই যে এদের দুজনকে বসায় দিচ্ছি হচ্ছে, যেহেতু আমরা ম্যাগি পার্টি করব ছোট্ট করে, তো ওই জন্য ওদের দুজনকে বসাইছি। কি মনীষা কেটে দিচ্ছিলো যে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিচ্ছিলো, আর কোয়েল হচ্ছে ম্যাগির মশলাগুলা একটা বাটিতে করে ঢেলে রাখছিলো, ম্যাগিগুলা খুলে খুলে রাখছিলো, আমি বলছি ওদেরকে তুই এটা কর আমি আদার্স কাজ করছি। তারপরে দেখো এই যে ম্যাগি বানায় নিলাম, সবাই বলে 2 মিনিট পে ম্যাগি ম্যাগি, কিন্তু না 2 মিনিটে ম্যাগি হয় না, পাক্কা 15 মিনিট লাগছে ম্যাগি বানাতে হয়।
তারপর দেখো ম্যাগি বানাই নিয়ে এই যে বাইরে সবাই বসে পড়লাম খেতে। ছোট্ট করে আমাদের একদম ড্রাই পিকনিক হয়ে গেল। যেহেতু এবছর আর পিকনিক করিনি আমরা, গেল বছর করছিলাম আমরা সবাই মিলে, কিন্তু এই বছর করি নাই। ছোটো করে আমাদের ড্রাই পিকনিক হয়ে গেল, অনেক গল্প করছি আর সুন্দর করে খাচ্ছি। আর অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি। জানি না কী ব্লগ শেয়ার করব, আমি নিজেও বুঝে উঠতে পারি না। কি প্রতিদিনই তো আমি বাড়িতে থাকি, প্রতিদিনই একই কাজকর্ম করি, তাই এর জন্য আমি প্রতিদিন আর ব্লগ শেয়ার করি না তোমাদের সাথে। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।